This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন 9 সদস্যের সিট গঠন করল রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট বিশেষ তদন্তকারী দলে রয়েছেন 3 জন ডেপুটি সুপার, 6 জন ইন্সপেক্টর। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে সিট। এদিকে এই যে হিংসা, এই হিংসার দায় বিজেপির উপর চাপালেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়েছে, বাইরে থেকে দুষ্কৃতী ঢুকিয়ে অশান্তি করেছে বিজেপি। রামনবমীর দিন হিংসার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ভেস্তে গেছে, তারপরই এই হিংসা, দাবি মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো, কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है, आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, দাবি শুভেন্দু অধিকারী। 11 তারিখ মুর্শিদাবাদে তাণ্ডবের সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রশ্ন বিরোধী দলনেতার। পুলিশ মন্ত্রী হিসাবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে, তাই স্বাভাবিকভাবে ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। মুর্শিদাবাদে যে অশান্তি, তার জেরে গৃহহীন 500 বেশি মানুষ দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তাদের মধ্যে অনেকে প্রাণে বাঁচতে নদী পেরিয়ে আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরের শিবিরে। মুখ বেঁধে হামলা চালায় দুষ্কৃতীরা। বিএসএফই আমাদের বাঁচিয়েছে, দাবি ঘর ছাড়াদের। পুলিশকে তো মানতে চাই না, তখন বিএসএফ এলো, দিয়ে একটু রক্ষা হলো আমাদের। আর তো আমরা তো বাঁচতাম না, বিএসএফ লেগে বেঁচেছি। বিএসএফকে তো এমনি এমনি করে ডাকছে বাগানে। আপনাদের আশপাশের লোকজন চেনা মুখ পরিচিত? হ্যাঁ, সব মুখার বানা ছিল, অর্ধেক লোক মুখার বানা ছিল, মানে মুখটা ঢাকা ছিল আর কি। মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশ থেকে এসে করেছে, কি বলবেন? না, বাংলাদেশ নয়, সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিগরির লোক এসছে। মুখ্যমন্ত্রী বলছে বিএসএফ সেজে এসে করেছে। আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন। বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে। ভাবুন, যারা দেশের হয়ে বুকে গুলি খায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখেই ভালো শুনলেন, আমাকে বলার দরকার নেই। এবং সেই বিএসএফকে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন। সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে তাকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি? আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ? আমাদের বেদগুনার লোককে একটা বাসে দিত না বিএসএফ না থাকলে। বিএসএফ কে তো আর ওই করছে, তারা করছে, তো বিএসএফ কে তো গুলি মারবে। বিএসএফ কে তো চাকু নিয়ে আছে আর বম নিয়ে আছে, তো বিএসএফ মারবে না গুলি? জান রক্ষা তো করবেই। বাংলা ছাড়িয়ে দিল্লিতে চাকরিহারাদের আন্দোলন। আজ যন্তর মন্তরের অবস্থানে বাংলার চাকরিহারারা। 17 এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসের কর্মীদের ব্যাচ পড়ে সমর্থনের আবেদন। 18-19 এপ্রিল জেলা ভিত্তিক মিছিল, পথসভা এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
18 ও 19 এপ্রিল জেলাভিত্তিক মিছিল, পথসভা এবং গণসাক্ষ্য সংগ্রহ কর্মসূচি। 22 এপ্রিল শিয়ালদহ থেকে মিছিল করে রাজভবন অভিযান, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং ডেপুটেশন। 23 ও 28 এপ্রিল প্রতিবাদ কর্মসূচি। 1 থেকে 7 মে রিলে অনশনের ডাক, 8 মে থেকে আমরণ অনশনের ঘোষণা চাকরিহারাদের। সামনে এখানে একজন রয়েছেন যার গলায় আমরা দেখতে পাচ্ছি যে চাল ডাল ঝোলানো রয়েছে। এটা প্রতীকী প্রতিবাদ, তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জীবন জীবিকা, পরিবারের ভবিষ্যৎ সবকিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। আপনার এই প্রতিবাদের ধরন আমরা দেখছি, কি আবেদন আপনারা করতে চাইছেন? যন্তর মন্তরে বিক্ষোভ কেন? যন্তর মন্তরে এখানে আসার একটাই কারণ, সেখানে হচ্ছে সারা আমাদের দেশের সমস্ত, ভারতবর্ষের সমস্ত মানুষজনকে এটাই জানানোর যে আমরা যে যোগ্য শিক্ষক, এই যোগ্য শিক্ষকদের উপরে যে অবিচারটা হয়েছে সেই অবিচারটাকে জানানোর জন্য আজকের আমরা এই দিল্লিতে এখানে যন্তর মন্তর এখানে হাজির হয়েছি। আমার এই প্রতীকীগুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের গভর্নমেন্ট চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন, যেখানে বারে বারে বলা সত্ত্বেও তাদেরকে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি, যে কারণে আজকের আমরা যোগ্য শিক্ষক এই চাকরিটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা আমাদের পরিবারকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না, আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট সন্তানরা রয়েছে, তাদেরকে আমরা ঠিকঠাক করে লালন পালন করতে পারছি না। এর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যাতে খুব দ্রুত সম্ভব এই সেগ্রিগেশনটা করে যোগ্যদের তাদের সসম্মানে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক।